সিলেট বোর্ড বাদে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বসছে দেশের 10টি শিক্ষা বোর্ডের 13,68,373 শিক্ষার্থী। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর 25 মিনিট আগে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধ ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য শনিবার থেকে আগামী 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরদিন 9 জুলাই পরীক্ষায় অংশ নেবে ওই বোর্ডের 82,417 শিক্ষার্থী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আরও জানাতে খুলনার আহসানুল্লাহ কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আজকে তো এইচএসসির প্রথম পরীক্ষা শুরু, তো খুলনায় কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থী যারা আছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সব মিলে জানাবেন। খুলনার যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলিতে পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু জড়ো হয়েছিল এবং নির্দিষ্ট সময় দেখেছি যে 9টার থেকে যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু কেন্দ্রে প্রবেশ করছে এবং কেন্দ্রের যে নিরাপত্তা বলয় সেই নিরাপত্তা বলয় বলা যায় যেমন পুলিশের নিরাপত্তা বলয় রয়েছে, অনুরূপভাবে শিক্ষক যারা আছে তারা কিন্তু শুধুমাত্র পরীক্ষার যে উপকরণ এবং সেই উপকরণ নিয়ে শিক্ষার্থীদের প্রবেশ করতে হচ্ছে এবং যার কারণে হচ্ছে যে একেবারে প্রবেশদ্বারে তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে এবং কেউ কিন্তু ভুলক্রমে যদি পরীক্ষার উপক্রম ব্যতিরেকে অন্য কিছু এনেছেন সেই ক্ষেত্রে কেন্দ্রের প্রবেশদ্বারে রেখে যেতে হচ্ছে এবং এখানটায় শুধুমাত্র যে কেন্দ্রের যারা রয়েছেন তারা যেমন রয়েছে একটা কথা বলবো, এখানে এই কলেজেরই যে প্রিন্সিপাল রয়েছে আসলে যে কতজন বা পরীক্ষার্থী রয়েছে এবং নিরাপত্তা কি ব্যবস্থা রেখেছে বিশেষ করে এই কেন্দ্রটিতে? এখানে 315 জন পরীক্ষার্থী রয়েছে এবং কারিগরি বিভাগেও আমাদের এখানে 20 জন পরীক্ষার্থী রয়েছে, প্রায় 350-এর মতো পরীক্ষার্থী এখানে রয়েছে। আর এখানে নিরাপত্তা ব্যবস্থা আপনারা ইতিমধ্যে দেখছেন যে এখানে চেক করে তাদেরকে ঢুকানো হচ্ছে ছাত্রদেরকে এবং এখানে প্রশাসনের লোক, পুলিশের লোক তারাও আমাদেরকে সহযোগিতা করছে। আশা করছি সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হবে। একটি নিরাপদ দূরত্ব বজায় রাখতে অভিভাবক সেই ক্ষেত্রে কি ব্যবস্থা রেখেছেন? না, অভিভাবকরা তো সকলেই কলেজ ক্যাম্পাসের বাইরেই, তারা তো এর ভিতরে প্রবেশ অধিকার তাদের নেই। আমাদের পরীক্ষার নিয়ম অনুযায়ী শুধুমাত্র পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, আপনারা তো ইতিমধ্যেই জানেন। তা যারা অভিভাবক আছে তারাও সকলে বাইরে আছেন, তারা কেউ কলেজে প্রবেশ করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। এবং শিক্ষকরা যেমন পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব থাকবে, অনুরূপভাবে এই পরীক্ষাকে কেন্দ্র করে যে বিশেষ করে থাকছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব দেওয়া হয়েছে, থাকছে যে ভ্রাম্যমাণ আদালতও কাজ করবে এবং এছাড়া যে কোচিং সেন্টার বা অন্যগুলো কিন্তু যথাযথভাবে বন্ধের নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা মেনেই পরীক্ষা কেন্দ্রগুলো প্রস্তুত। সব মিলিয়ে বলা যায় যে পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রের নিরাপত্তা বলয় বাইরের এখন নিরাপত্তা চাদরে আইন শৃঙ্খলা বাহিনী মুড়িয়ে ফেলা হয়েছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথে ধন্যবাদ আমিরুল।